শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে পারগাতি। আজকে পারগাতি একটি কর্মী সভা ছিল, কার্যত কর্মী সভা। আমরা বক্তব্য যারা দিয়েছে তাদের মুখ থেকেই শুনলাম যে 2021 সালে যে বিধানসভা ভোট হয়েছিল, এই জায়গা থেকে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বেশ কিছু ভোট পড়েছিল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং আমরা যারা সূত্র মারফত খবর পেলাম যে ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লা এই জায়গার দিকে বিশেষভাবে নজর দিতে বলেছে। এই জায়গা যারা নেতৃত্ব রয়েছে তারা বিশেষভাবে নজর দিতে, যাতে যেই আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে ভোটগুলো 2021 সালে পড়েছিল এই লোকসভা ভোটে যাতে না হয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশ তথা রাজ্যে একটি জগৎ চলছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় এজেন্সি যারা রয়েছে তারা বিশেষ করে যারা বিরোধী দল করছে তাদের দিকে এই এজেন্সিকে লেলিয়ে দেওয়া হয়েছে। এই এজেন্সিগুলো যারা বিরোধী রয়েছে সরকার বিরোধী, ইতিমধ্যে আপনারা জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা। বস্তু বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ক্যানিং পূর্বর পূর্তের কর্মদক্ষ হাকিমউদ্দিন মহাশয় রয়েছে, আমরা ওনার সঙ্গে বিস্তারভাবে আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখলাম যে প্রতিমা মণ্ডল তৃতীয়বার এই জায়গা থেকে হ্যাটট্রিক করার সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রথমবারে যতটা ভোট পেয়েছিল দ্বিতীয়বারে তার থেকে বেশি ভোট পেয়েছে, 3 লাখের বেশি। এই হ্যাটট্রিকে আপনারা কি মনে করেন 3 লাখ ছাড়িয়ে আরো কিছু বেশি ভোট পাবে? 2014 সালে লোকসভা নির্বাচনে জয়নগর তফসিলি কেন্দ্রের প্রথমবার দাঁড়িয়েছিল প্রতিমা মণ্ডল। তিনি এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমরা এই ক্যানিং 2 নম্বর ব্লকে আমরা 62,000 ভোটে এখান থেকে আমরা লিড দিছিলাম। সেই লিড আমরা 2019 সাল লোকসভা নির্বাচনে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমরা 1,71,000 বেশি ভোটে আমরা এখান থেকে লিড দিয়েছিলাম। 2024 সালে লোকসভা নির্বাচন প্রাককালে দাঁড়িয়ে আমরা 1 জুন ভোট, 4 জুন গণনা দায়িত্ব নিয়ে বলছে ক্যানিং 2 নম্বর ব্লক তথা ক্যানিং পূর্ব বিধানসভায় প্রতিমা মণ্ডলকে 2 লক্ষেরও বেশি ভোটে আমরা এখান থেকে লিড দিয়ে তারা হাতটাকে শক্তিশালী করব। মানে সেই লক্ষ্যে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা মাঠে ময়দানে নেমে পড়েছে। এই শুধু ক্যানিং পূর্ব বিধানসভায় 2 লক্ষ লিড দেবেন? ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমরা 2 লক্ষের বেশি ভোটে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডলকে আমরা এখান থেকে লিড দেব। আগের বারে প্রায় 3.5 লক্ষর কাছাকাছি ভোটে প্রতিমা মণ্ডল মহাশয় এই কেন্দ্র থেকে জয়ী হয়। তাহলে এবারে মানে ভোটের মার্জিনটা কত বাড়িয়ে নিতে পারবেন, কত হতে পারে আপনাদের? ভোটের মার্জিন যা ছিল আগামী দিনে বিরোধী রাজনৈতিক দল এই ক্যানিং পূর্ব বিধানসভা সহ ক্যানিং 2 নম্বর ব্লকে বিরোধী রাজনৈতিক দল কি সাম্প্রদায়িক শক্তি বিজেপি, মৌলবাদী শক্তি যারা আছে এবং সিপিএম, কংগ্রেস, এসওসিআই যারা অন্যান্য আরও সংগঠনে যারা সঙ্গে যুক্ত আছে এবং দল আছে, আজ পর্যন্ত ক্যানিং 2 নম্বর ব্লকে কোথাও একটা ঝান্ডা লাগাতে পারেনি, কোথাও একটা দেওয়াল লিখতে পারেনি। আমাদের কর্মীরা মানুষের পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ক্যানিং 2 নম্বর ব্লকের সমস্ত অধিবাসীর মনের মনটাকে জয় করে নিয়েছে। তার জন্য বিরোধী রাজনৈতিক দল ক্যানিং 2 নম্বর ব্লক থেকে একটিও ভোট পাবে না। সে তো বিরোধীর অভিযোগ করছেন যে শওকত মোল্লা অস্ত্র দিয়ে এবং বেশি জোরে আপনারা বিরোধীদের ঝান্ডা বিরোধীদের মিটিং করতে দিচ্ছেন না, যেটা আপনারাও ছোট হলেও মানে আপনাদের চ্যানেলটা কি আছে একে নিউজ, আপনারাও জানেন যে আরও যারা আছে এরকম সোশ্যাল মিডিয়া যারা কাজ করছে এবং যারা মাধ্যম যারা আছে, টিভি আছে, নিউজ আছে, রাইটিং আছে, সকলে এখানে আছে। মানে আমরা যদি ভোট এখানে লুট করতাম তাই নিশ্চিতভাবে আমরা কোথাও না কোথাও আমরা হাইলাইট করতাম। কারণ 2014 সালে সমস্ত বুথে সিআরপিএফ দিয়ে ভোট হয়েছিল। 2016 সালে বিধানসভা নির্বাচনে ক্যানিং 2 নম্বর ব্লক তথা বাংলার সমস্ত বুথ কেন্দ্রেতে সিআরপিএফ জওয়ানদের দাঁড় করিয়ে রেখে ভোট করানো হয়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনে সেদিনও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার সমস্ত সিআরপিএফ, বিএসএফ যা ছিল
প্রত্যেকটা বুথে দাঁড় করিয়ে সেদিনও ভোট করেছিল। সেদিনও তৃণমূল কংগ্রেস ক্যানিং 2 নম্বর ব্লক তথা ক্যানিং পূর্ব বিধানসভা 1,71,000 ভোটে এখান থেকে লিড দিয়েছিল। এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে সেদিনও আমরা দেখেছি যে কেন্দ্রীয় জওয়ান তারা বলেছে, সরাসরি বলেছে যে পদ্মে ফুলে ভোট দিন। তারা লাইনে ক্যানভাস করেছিল। সেদিন আমরা তাদেরকে দেখানো হয়েছিল এবং সাধারণ ভোটাররা তাদেরকে ঘেরাও করে রেখেছিল। সেদিন আমরা দেখেছিলাম। তারপরেও ক্যানিং পূর্ব বিধানসভায় থেকে বিধায়ক শওকত মোল্লা এখান থেকে 54,000 বেশি ভোটে জিতেছে। এবং 2024 সালের লোকসভা প্রাককালে দাঁড়িয়ে 1 জুন যে ভোট আর 4 জুন যে গণনা, দুধ কা দুধ আর পানি কা পানি, সেদিন প্রমাণ হয়ে যাবে 2 লক্ষেরও বেশি ভোট তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় থেকে লিড পাবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মন্ত্রী অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে হেভিওয়েট নেতা মন্ত্রীরা জেলে রয়েছে। কেউ তেহারে, কেউ রয়েছে প্রেসিডেন্সি জেলে, কারোর বিরুদ্ধে মামলা চলছে। ইতিমধ্যে 26,000 9, 10, 11, 12 এবং গ্রুপ ডি গ্রুপ সি চাকরি বাতিল হয়েছে। তা সত্ত্বেও আপনাদেরকে মানুষ কেন ভোট দেবে? কিভাবে আপনি বলছেন যে এই জায়গায় আমরা রেকর্ড ভোটে জিতবো? একটা পরিবারে একটা বাবার ছেলে মেয়ে আমরা দেখেছি 8 জন 10 জন হয়। আমার বাবার ছেলে মেয়ে আমরা 10 ভাই বোন। তো সকলে যে একের MBBS ডাক্তার হবে তা নয়, আর সকলে যে একদম শিক্ষক হবে সেটা কোনো গল্প নয়। হাতের 5টা আঙুল যেমন সমান নেই, তেমন তৃণমূল কংগ্রেস বাংলাতে যেভাবে শ্রীবৃদ্ধি ঘটেছে, কেউ যদি ব্যক্তিগত কোনো অন্যায় করে থাকে তাহলে তার তিহার জেল কেন, তার যা সাজা আছে পশ্চিম বাংলা কেন, ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের যে আইনের সংবিধানে যে সাজা যদি হয় সে সাজা হবে, সে জরিমানা যদি হয় সে জরিমানা হবে। তবে দল কোনোদিন কাউকে বলেনি যে তুমি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকো। ইতিমধ্যেই আমরা দেখলাম যে 2 দিন আগে সন্দেশখালী শেখ শাহজাহানকে ইতিমধ্যেই এজেন্সি গ্রেপ্তার করেছে। তার একটি রিলেটিভের বাড়ি থেকে কিছু অস্ত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে আপনার আইএসএফ বিধায়ক অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছেন যে শওকত মোল্লাকে ধরলে এর থেকে আরো বড় বড় মেশিন পার্টস পাওয়া যাবে। কি বলবেন? তার প্রমাণটা তো আমরা 2023 সালে পঞ্চায়েতে নির্বাচনে দেখলাম যে মৌলবাদী শক্তি যার নেতা ওই নওশাদ সিদ্দিকী, সেখানে ভাঙড়ের তরতাজা 5 জন যুবককে খুন হতে হয়েছিল। আজকের যে বড় বড় কথা বলছে, ইতিমধ্যে দেখবেন গত 3-4 দিন আগে একটা মিটিং হয়েছে, একটা জনসভা হয়েছে, সেখানে কয়েকশো লোক মাত্র, টোটাল হাজার চেয়ার দিয়েছিল, টোটাল চেয়ার ফাঁকা এবং খালি পড়ে আছে। কারণ আজকের ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে আমরা মৌলবাদী শক্তিকে ভোট দিয়ে কি ভুল করেছি। তাই জন্য ভাঙড়ের সমস্ত নাগরিক বিন্দু আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডার তলায় চলে এসছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হয়ে তারা থাকতে চাইছে। পঞ্চায়েত ভোটের পরক্ষণেই আইএসএফ বিধায়ক অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছে যে আমি ড্যামেনাওড়ে দাঁড়াবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো। কিন্তু ভোট ঘোষণা হলো, উনি দাঁড়ালেন না, সেখানে দাঁড় করালেন মজদুল লস্করকে। কি বলবেন এই বিষয়ে? আমরাও দেখেছি অনেক সময় যখন গ্রামে তো আমরা বসবাস করি, তা আমাদের তো আর ওই ডাল কুত্তা বিদেশি কুত্তা আমাদের দেশে নেই। আমাদের দেশে বাংলার কুকুর, গ্রামের কুকুর, যখন ঝগড়া লেগে যায় একটা কুকুর কি হয়, তখন লেজ গুটিয়ে তার নিজের লেজ নিজে গুটিয়ে ভেগু করতে করতে সাইড হয়ে যায়। তা নওশাদ সিদ্দিকী, আমি আর বড় কথা বলবো না, ও ঘেউ করে লেজ গুটিয়ে জয়নগর থেকে পালিয়ে গিয়েছে। ও জামানা বাজপ্ত হয়ে যেত যদি জয়নগর লোকসভা কেন্দ্রে দাঁড়াতো, এই ডামরামাল লোকসভা কেন্দ্রে।